ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষণ ম্যাথ আর ডেটা চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর গণিত অধ্যায় 17 পরিসংখ্যান। তো পরিসংখ্যানের সূত্রগুলো আমি প্রথমে লিখবো। দেখো, পরিসংখ্যানের সূত্রগুলো যেগুলো আমাদের দরকার সেগুলো আমি লিখে দিচ্ছি। দেখো, গড় সমান সমান 1/n সামেশন কে বাই আই সমান সমান 1 এ পাই এক্স আই, এই একটা সূত্র। এ পাই আর হচ্ছে এক্স আই। এটার আরেকটা গড়ের সূত্র আছে, গড় 1/n সামেশন অফ কে আই সমান সমান 1 এ পাই ইউআই, এ পাই ইউআই। 3 নাম্বার সংক্ষিপ্ত গড়, সংক্ষিপ্ত গড় সংক্ষিপ্ত গড় এ প্লাস সামেশন অফ এ পাই ইউআই ভাই এন ইন্টু এইচ। 4 নাম্বার মধ্যক, মধ্যক এন সমান সমান যদি জোড় সংখ্যা হয়, জোড় এন জোড় হলে একটা সূত্র, অর্থাৎ n/2 তম ও n/2 প্লাস 1 তম পদের যোগফল, যোগফল ভাগ হচ্ছে 2, ভাগ হচ্ছে 2। 5 নাম্বার হচ্ছে মধ্যক যদি n বিজোড় হয়, বিজোড়, তবে মধ্যকের সূত্র হবে n প্লাস 1/2 তম পদের মান। আরেকটা মধ্যক হচ্ছে মধ্যক সমান সমান l প্লাস n/2 মাইনাস fc d/fm, d/fm। 7 নম্বর হচ্ছে প্রচুরক, প্রচুরক l প্লাস f1 প্লাস f2 ইন্টু এইচ। এগুলো হচ্ছে আমাদের মধ্যকের সূত্র। সূত্রগুলো একটু লিখে ফেলো সবাই। এখন এগুলোর প্রত্যেকটার অর্থগুলো লিখতে হবে। n সমান সমান কি হবে, তারপর হচ্ছে এ পাইটা কি, এক্স আই কি, তারপরে হলো তোমার ইউআই, তারপরে হচ্ছে এ, তারপরে হচ্ছে তোমার এন এইচ অবলিক ডি, এইচ এর জায়গায় ডিও থাকতে পারে, তারপরে তোমার এল এফ সি, তারপরে এফ এফ এম, তারপরে F1 F2। এই প্রত্যেকটার অর্থগুলো আমাদের লাগবে। n হচ্ছে মোট গণসংখ্যা, মোট গণসংখ্যা। n হচ্ছে মোট গণসংখ্যা। হ্যাঁ, তাহলে কালকে আবেন। দেখো, এখন এই যে n হচ্ছে মোট গণসংখ্যা, তারপর হচ্ছে এফ আই। এখন আমাদের কথাটা হলো, স্যার এফ আইটা কি, আইটা কি, এইগুলো আমাদের প্রত্যেকটার অর্থগুলো একটু লেখার দরকার। যদি আমরা না লিখি তাহলে তো বুঝতে পারবো না যে এফ আই কি, এক্স আই কি। এই জিনিসগুলো আমাদের একটু জানা দরকার। আর আসলে ওই রকম এফ আই বা এক্স আই এর যে মূল অর্থগুলো আমাদের বইগুলোতে ওইগুলো নাই। তা আমরাও যেভাবে শিখছি তোমাদেরও সেভাবেই দেখাবো। এখন এরপরে লেখো, এপাই হচ্ছে গণসংখ্যা নির্দেশক, এপাই হচ্ছে গণসংখ্যা নির্দেশক চিহ্ন।
লেখো এ পাই, এ পাই হচ্ছে গণসংখ্যার নির্দেশক চিহ্ন। আর যদি তাই না লেখো তাহলে আরেকটা কথাও লেখা যায় এখান থেকে, আই তম শ্রেণীর শ্রেণীর গণসংখ্যা, এটাও লেখা যায় যে আইতম পদের শ্রেণীর গণসংখ্যা। তাহলে এ পাই পাইলাম। এরপর হচ্ছে আমাদের লাগবে কি এক্স আই। তাহলে এক্স আইটা কি হবে? এক্স আই হচ্ছে শ্রেণী মধ্যমান, মধ্যমান। ইউআই, ইউআই হচ্ছে তোমার ইউ তম পদের মানে বিচ্যুতি সংখ্যা বা ধাপ বিচ্যুতি, লিখতে পারো ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি। এ, এ হচ্ছে আনুমানিক গড়, আনুমানিক গড়। তারপরে হচ্ছে এই শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি, এই হচ্ছে শ্রেণী ব্যক্তি। এখন ওখানে আছে কে, কে এর অর্থটাও লিখে রাখতে পারো যে কে সমান সমান, কেটা তো রয়ে গেছে আমাদের, কে হচ্ছে শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা, কে হলো শ্রেণী সংখ্যা। তারপর এল হচ্ছে শ্রেণীর নিম্ন সীমা, এল হচ্ছে শ্রেণীর, এল হচ্ছে শ্রেণীর নিম্ন সীমা, এল হচ্ছে শ্রেণীর নিম্ন সীমা। ওখানে এপাই ইউআই একটা জিনিস আছে, তাহলে সেই এপাই ইউআইটাও আমরা একটু লিখে নেই এখানে, যে এপাই ইউআই, এপাই ইউআই কি হবে? এপাই ইউআই, এপাই ইউআই আইতম শ্রেণীর গণসংখ্যা, আইতম শ্রেণীর, আইতম শ্রেণীর গণসংখ্যা। আইতম শ্রেণীর গণসংখ্যা, গণসংখ্যার ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি। এফসি, এখন বাকি রইল আমাদের এফএম আর এফসি। মধ্যক শ্রেণীর, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজড়িত গণসংখ্যা, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা, শ্রেণীর যোজিত গণসংখ্যা, যোজিত গণসংখ্যা, গণসংখ্যা, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। এরপর হলো এফএম, মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। হ্যাঁ, তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তারপর হচ্ছে আমার লাগবে F1 আর F2, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এরপরে দেখো F1, F1 হচ্ছে প্রচুরক
প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা আর F2 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা এই হলো আমাদের এখানে যে এগুলো আছে প্রত্যেকটা সিম্বলের অর্থগুলো এগুলো আমাদের দরকার। স্যার দেখেন আপনারা যদি আপনাদের কোনো সমস্যা থাকে বা বুঝতে পারেন না তাহলে প্রশ্ন করতে পারেন। n হচ্ছে মোট গণসংখ্যা, fi হচ্ছে i তম পদের শ্রেণীর গণসংখ্যা, xi হচ্ছে শ্রেণীর মধ্যমান, ui হচ্ছে ধাপ বিচ্যুতি, a হচ্ছে আনুমানিক গড়, h/d শ্রেণী ব্যাপ্তি। এখানে একটা কে কথাটা আছে, যে কে এটা হচ্ছে কে সমান সমান শ্রেণীর সংখ্যা, তারপর এল হচ্ছে শ্রেণীর নিম্ন সীমা, fi ui i তম শ্রেণীর গণসংখ্যার ধাপ বিচ্যুতি, এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা বা ক্রমযোজিত গণসংখ্যা, এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, F1 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, F2 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। তো দেখো, আশা করি তোমরা এই সূত্রগুলো আর এই সূত্রের প্রত্যেকটা অর্থগুলো তোমরা বুঝতে পারছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো। হয়েছে স্যার? এখন আমি এই জায়গাটা মুছে ফেলবো, তারপর আমি এখানে একটা অঙ্ক তুলবো, অঙ্ক থেকে আমি দেখাই দেবো যে কোনটা কিভাবে বের করতে হয় বা কোনটা কিভাবে আসে। দেখো, যেমন ধরো এই যে এখানে এটা হচ্ছে শ্রেণী প্রাপ্ত নম্বর দিলাম, প্রাপ্ত নম্বর, আর একটা দিলাম গণসংখ্যা। এখানে হচ্ছে গণসংখ্যা। আচ্ছা, এখন দেখেন প্রাপ্ত নম্বরে দিলাম 1 থেকে 10, তারপরে 11 থেকে 20, তারপরে 21 থেকে 30, তারপরে 31 থেকে 40, তারপরে 41 থেকে 50। লক্ষ্য করো, আমি বলছিলাম xi হচ্ছে শ্রেণীর মধ্যমান। শ্রেণীর মধ্যমান কিভাবে নির্ণয় করবা? এই যে 10 যোগ 1, দেখো 10 যোগ 1 ভাগ 2 সমান কত? 11/2, 5 2 করে 10, 5.5। এই হচ্ছে, এটা হচ্ছে দেখো এটা হচ্ছে xi হচ্ছে শ্রেণীর মধ্যমান, তাহলে এটা হবে কত? 5.5। 5.5 গণসংখ্যাগুলো লেখো 8 12 15 18 7। এই হলো আমার xi। তাহলে পরেরটা কি হবে? 11 যোগ 20 ভাগ 2, তাহলে কত হলো?
31/2 সমান সমান 15 দুগুণে 30, 15.5, তাহলে 15.5। এরপর হবে কত? এরপরটা হচ্ছে তোমার ওই যে 21 যোগ 30/2 সমান সমান কত? 51, 25.5। পরেরটা হবে 25.5, তারপরেরটা হবে 35.5, তারপরেরটা হবে 45.5। এই হলো এক্স আই। তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে এক্স আইটা কিভাবে নির্ণয় করে। এক্স আইটা কিভাবে নির্ণয় করে, আমার এক্স আই এর কাজ শেষ। এরপরে আছে কি ইউআই। এখন ইউআইটা হচ্ছে ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি, যেমন আমি শর্টকাটে ইউআই লিখলাম। এখন এই ইউআইটা নির্ণয়ের একটা সূত্র আছে। ইউআইটা নির্ণয়ের একটা সূত্র আছে। যদি আমরা সূত্রটা লিখি এখানে, দেখো সূত্রটা যদি এভাবে লিখে দেই, তাহলে ইউআই সমান সমান, একটু বড় জায়গা লাগতো, জায়গাটা ছোট হয়ে গেছে। আচ্ছা দেখো, ইউআইটা যদি আমরা এভাবে বের করা শিখি সূত্রের মাধ্যমে, তাহলে এক্স আই মাইনাস এ ভাগ শ্রেণী ব্যবধান, এক্স আই মাইনাস এ ভাগ শ্রেণী ব্যবধান হচ্ছে এইচ। এটা হচ্ছে ইউআই, এটা হচ্ছে সূত্র। ইউআই নির্ণয় করার সূত্র হচ্ছে ইউআই সমান সমান এক্স আই মাইনাস এ ভাগ এইচ। এই সূত্রে আমাদের ইউআইটা নির্ণয় করে। তাহলে আমরা সূত্রে না যাইয়া, যে সূত্রে যাইয়া বের করতে হলে একটা ঝামেলা। এখানে কয়টা শ্রেণী আছে? 1টা 2টা 3টা 4টা 5টা। এই 5কে 2 দিয়ে ভাগ করো, সমান সমান কত? 2.5। নিচ থেকে গুণ সংখ্যাগুলো 1 2, তারপরে 2.5 3 নাম্বার ঘরে, এই 3 নাম্বার ঘরে হচ্ছে 0, উপরের দিকের মানগুলো মাইনাসের, নিচের দিকের মানগুলো প্লাসের। এইভাবে আমরা সূত্র এটাই লিখবো, ছকে আমরা এটা লিখবো, দেন আমরা এভাবে করে ফেলতে পারি যে এখানে যতগুলো থাকবে তাকে 2 দিয়ে ভাগ করবা, ভাগফল আসবে যেমন 2.5, 1 2.5 3 নাম্বার ঘরে। যদি এটা 6 হতো, ভাগ করো 2 দিয়ে 3, তাহলে 1 2 3, এই 3 নাম্বার ঘরে 0, উপরের মানগুলো মাইনাস আর নিচের মানগুলো প্লাস হবে। তা এইভাবে ধাপ বিচ্যুতি নির্ণয় করে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কেউ না বুঝতে পারেন তাহলে প্রশ্ন করতে পারেন। আছে কি কারো কোনো সমস্যা? না স্যার। আচ্ছা, এরপরে আমরা ধাপ বিচ্যুতি পাইছি। এখন এ পাই ইউআই, এই গণসংখ্যাই তো এ পাই, গণসংখ্যাটাই হচ্ছে এ পাই, গণসংখ্যা এ পাই। আচ্ছা, এখন যদি আমরা এ পাই ইউআই নির্ণয় করি, তাহলে দেখো এ পাই ইউআই, এই এ পাই আর ইউআই এর গুণফল 8 দুগুণে 16, 12 একে 12, শূন্যের সাথে 15 গুণ করলে 0, 18 একে 18, 7 দুগুণে 14। এখন সামেশন অফ এ পাই ইউআই, সামেশন অফ এ পাই ইউআই মানে এগুলোর যোগফল। 16 আর 12 28, 28 হচ্ছে মাইনাস, আর এটা হয় 32, 32 হচ্ছে প্লাস, তাহলে বিয়োগ করলে কত থাকবে? 4 থাকবে। এটার যোগফল হচ্ছে 4। সামেশন অফ এ পাই ইউআই মানে এই সবগুলো মানের যোগ করলে যা হবে তাই, অর্থাৎ 4। আচ্ছা, গেল হচ্ছে আমার এখানে এ পাই ইউআই, অর্থাৎ সামেশন অফ এ পাই ইউআই আমার বেরিয়ে গেছে। এখন হচ্ছে আমার এ, এ হচ্ছে আনুমানিক গড়, এ হচ্ছে আনুমানিক গড়। যদি আনুমানিক গড় বের করতে হয়, তাহলে দেখো এই যে যেখানে আমাদের 0 হইছে, এটা 0 হইছে না? এই 0-র ঘরে শ্রেণীর মধ্যমান কত আছে? 25.5। এই 25.5 হলো এ, এই 25.5 হলো এ। অর্থাৎ বিচ্যুতি সংখ্যার ঘরে যেখানে 0 আসছে, ওই 0-র ঘরে যেটা মধ্যমান আছে সেটি হচ্ছে আনুমানিক গড় এ, ওইটি হচ্ছে আনুমানিক গড় হচ্ছে এ। তাহলে আমরা আনুমানিক গড়টা পেয়ে গেলাম। এখন হলো আমাদের দরকার হবে কি আছে পরেরটা, এখানে এইচ। এইচ হলো শ্রেণী ব্যবধান।
1 থেকে 10, 10 করে আছে, প্রত্যেকটা শ্রেণী ব্যবধান আছে কত 10। তার মানে h সমান সমান 10, h সমান সমান 10 পাইলাম আমি h, আমাদের h পেয়ে গেলাম, অর্থাৎ h আর শ্রেণী ব্যবধান 11 থেকে 20 10 করে, 21 থেকে 30 10 করে, সব জায়গায় 10 করে। h ও যা d ও তাই, h এর মানও যা হবে d এর মানও তাই হবে, h অবলিক d সমান সমান 10। এরপর আছে n, n হচ্ছে মোট গণসংখ্যা, n এর জায়গায় লিখছিলাম মোট গণসংখ্যা, তাহলে এখন মোট গণসংখ্যা এগুলো সব যোগ করো, 28 7 15 আর 5 20, 20 21 22 আর 8, 30 এর শূন্য হাতে থাকে 3, 4 5 6, এই 60, মোট গণসংখ্যা হচ্ছে 60, মোট গণসংখ্যা হলো 60। তাহলে আমরা পাইলাম হচ্ছে মোট গণসংখ্যা। এরপরে আমাদের যেগুলো আসবে তারপর হচ্ছে এন জোড় বিজোড়। এখন তোমাদের প্রশ্ন হইতে পারে স্যার এই যে মধ্যক নির্ণয়ের সূত্র লিখছেন 3টা, তাহলে আমি কোন সূত্রটা কখন আমি প্রয়োগ করব, কোন সূত্রটা আমি কখন প্রয়োগ করব? যদি দেখো অঙ্কের প্রশ্নে এরকম শ্রেণী ব্যবধান এই ধরনের উপাত্ত দেওয়া আছে, 10 থেকে 20, 11 থেকে 10, 1 থেকে 10, 11 থেকে 20, এরকম ভাবে এই ধরনের উপাত্ত যখন দেওয়া থাকবে তখন আমাদের সূত্র হবে এই মধ্যক নির্ণয়ের 6 নাম্বার সূত্র, তখন হচ্ছে মধ্যক নির্ণয়ের 6 নাম্বার সূত্র। আর যদি এইভাবে দেওয়া না থাকে, এখানে সংখ্যা থাকতে পারে 20 25 30 40 50, আবার অবিন্যস্ত থাকতে পারে, বিন্যস্ত থাকতে পারে, যেমন কমা কমা দিয়ে 10 20 30 কমা এরকম দিয়ে দিয়ে থাকতে পারে, তখন আমাদের এই সূত্র দুইটায় মধ্যক নির্ণয় করতে হবে। যদি n এর মান মোট গণসংখ্যা যদি বিজোড় হয়, n এর মান যদি বিজোড় হয় তাহলে হবে এই সূত্র, এই যে এটা, আর যদি জোড় হয় তাহলে হবে এই সূত্র। n এর মান যদি জোড় হয় তাহলে হবে এইটা, আর বিজোড় হলে হবে এইটা। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখন দেখো এই ধরনের অঙ্কের বেলায় আমার এই সূত্রগুলো যখন প্রয়োগ করব তাহলে এল কোথায় পাবো, এফসি কোথায় পাবো, এফএম কোথায় পাবো, F1 কি কোথায় পাবো, তা সেই ক্ষেত্রে দেখো আমরা কিভাবে এই মানগুলো বের করতে পারি। হ্যাঁ দেখেন, তাহলে আমি একটু এইগুলো মুছে ফেলি। তাহলে আমরা প্রথমে কিসেরটা দেখাবো, দেখো লক্ষ্য করো, এফসি ক্রমযোজিত গণসংখ্যা লাগবে, ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করবা, দেখো এই যে গণসংখ্যা 8 আছে এটার আগে কোনো গণসংখ্যা নাই, তার মানে 0 যোগ 8 সমান সমান 8, 8 যোগ এই যোগফলের সাথে পরের গণসংখ্যা যোগ হবে সমান সমান 20, 20 যোগ 15 সমান সমান 35, 35 যোগ 18 সমান সমান কত হবে, 8 5 13 2 53, তাহলে 53 যোগ 7 সমান সমান কত 60। এই হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা। এখন প্রশ্ন হলো স্যার মধ্যক কোনটার মধ্যে আছে বুঝবো কিভাবে? তাহলে দেখো এই যে n মোট গণসংখ্যা বের করছি, তাহলে এখন এখানে কি করব, n/2 সমান সমান কত 60/2 সমান সমান 30। এই যে দেখো তাহলে যদি 30 হয়, এখন এই 30 কততম পদে পাওয়া যায়, এই 30তম পদ যার, এভাবে লিখবো 30তম পদ যার অবস্থান, অবস্থান কোনটার মধ্যে আছে 30, 20 এর মধ্যে তো 30 নাই, এটার মধ্যে আছে, যার অবস্থান 21 থেকে 30 এটার মধ্যে, এটার মধ্যে,
তাহলে লিখবা এত শ্রেণীতে, এত শ্রেণীতে, এইটা লিখে তাহলে অতএব মধ্যক শ্রেণী কি হলো, অতএব মধ্যক শ্রেণী, মধ্যক শ্রেণী কত 21 থেকে 30, যার যার এল, এল সমান সমান কত, নিম্ন সীমা, এল হচ্ছে নিম্ন সীমা 21, এল হচ্ছে 21, এল হচ্ছে 21, তাহলে আমরা এল পাইছি কত 21, এল পাইছি আমরা 21। এরপরে আমার লাগবে কি এখানে এফসি, n/2 তো বের করছি, তাহলে এফসি কি বলছিলাম, যে শ্রেণীতে মধ্যক আছে, তাহলে মধ্যক শ্রেণী কোনটা, এইটা, এই মধ্যক শ্রেণীর যে শ্রেণীতে মধ্যক আছে ওই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা অর্থাৎ 20, এটা হচ্ছে এফসি। যে শ্রেণীতে মধ্যক আছে অর্থাৎ 15, এই শ্রেণীটার মধ্যে আছে মধ্যক, এই শ্রেণীটার মধ্যে আছে মধ্যক, এইটার আগেরটা কোনটা, পূর্ব মানে আগে, এইটা, এটার ক্রমিত গণসংখ্যা কত 20, এই 20 হচ্ছে এফসি। এফএম, এফএম মধ্যক শ্রেণীর গণসংখ্যা, তাহলে মধ্যক শ্রেণী কোনটা, এইটা, এটার গণসংখ্যা কত আছে 15, এই এফএম হচ্ছে 15, এফএম হলো 15। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে আমরা প্রচুরকের বিষয়টায় যাব। প্রচুরকের মধ্যে আছে এল, F1, F2 আর হচ্ছে এইচ। তাহলে এখন দেখো প্রচুরকের জায়গাটায় যাই আমরা। প্রচুরকের বেলায় আমাদের কিন্তু এই যে শুধু অঙ্কটায় যা থাকবে সেটা তুললেই হবে, এর জন্য আলাদা কোন রকমের কোনো ছকের প্রয়োজন হবে না, এটার জন্য এরকম কোনো আলাদা কোনো ছকের প্রয়োজন হবে না। তাহলে এখন দেখো আমরা প্রচুরকটা শ্রেণী, প্রচুরক শ্রেণীটা কিভাবে নিব, প্রচুরক শ্রেণীটা আমরা কিভাবে নিব, প্রচুরক শ্রেণীটা সবচাইতে বেশি গণসংখ্যা যেটা আছে সেইটা। এখন দেখো তাহলে প্রচুরক শ্রেণী, প্রচুরক, প্রচুর মানে হচ্ছে অনেক বা বেশি, তার মানে সবচাইতে বেশি গণসংখ্যা আছে কোনটায়, সবচাইতে বেশি গণসংখ্যা আছে 18, তাহলে এইটার মধ্যেই আছে আমাদের প্রচুরক, এটার মধ্যেই আছে আমাদের প্রচুরক। এখানে এভাবে লিখতে হবে যে এখানে গণসংখ্যা, গণসংখ্যা সর্বাধিক, সর্বাধিক গণসংখ্যা সর্বাধিক 18 বার, সর্বাধিক 18 বার আছে, 18 বার আছে কত শ্রেণীর মধ্যে 31 থেকে 40, এত শ্রেণীতে, এত শ্রেণীতে। সুতরাং সুতরাং প্রচুরক শ্রেণী, প্রচুরক শ্রেণী 31 থেকে 40, এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। আচ্ছা তাহলে এখন এটার এল কি, এই প্রচুরক শ্রেণী এইটা এল হচ্ছে নিম্ন সীমা, তার মানে 31, তারপরে F1, F1 কি হবে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা অর্থাৎ 18 বিয়োগ পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা 15 সমান সমান 3, F2 প্রচুরক শ্রেণী গণসংখ্যা বিয়োগ পরবর্তী মানে 7, তাহলে কত হয় 11। এই হচ্ছে F1 আর F2, আর এইচ তো হচ্ছে শ্রেণী ব্যবধান, এইচ হলো শ্রেণী ব্যবধান। এই হলো আমাদের যে পরিসংখ্যান আছে, পরিসংখ্যানের এই কয়টা নিয়মের অঙ্ক তোমার বইয়ের মধ্যে আছে। এই সূত্রগুলোর প্রত্যেকটার আমি অর্থগুলো বলে দিয়েছি এবং কোন মানটা কিভাবে বের করব তাও বলে দিলাম। এটা হচ্ছে পরিসংখ্যানের বেসিক ক্লাস। তো যদি তোমরা এই ক্লাসটা সঠিকভাবে দেখো বা পড়ো বা জানো তাহলে দেখবা কোনো সমস্যা হবে না, অঙ্কগুলো সবই পারবা।
তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা। অন্যের সময় তার ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে।